আজকে আমি তোমাদেরকে এক বুড়িমার গল্প শোনাবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। নবী মুহাম্মদকে তিনি কত কষ্ট দিয়েছেন, তবুও নবী মুহাম্মদ কোনোদিন তার বিরুদ্ধে কোনো কিছুই করতেন না। তিনি ধৈর্য রেখেছেন, সহ্য করেছেন, তার ফলাফল তিনি পেয়েওছেন। চলো ভিডিওটার মধ্যে দেখা যাক নবী মুহাম্মদ কতটা ধৈর্য করেছিলেন এবং তার ফলাফল কি পেয়েছিল। এক গ্রামে এক বুড়িমা বাস করতেন। সেই পথ দিয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যেতেন মসজিদে। এবং এই বুড়িমা এত বদমাশ ছিল যে নবী মুহাম্মদ যখন নামাজ পড়তে যেতেন তখন তার পথে কাঁটা দিয়ে দিতেন এবং নোংরা আবর্জনা ফেলতেন যাতে তার নামাজ না হয়। কিন্তু নবী মুহাম্মদ জানতে পেরেও তাকে কোনোদিন কিছু বলতেন না, ধৈর্য রেখেছেন। এইভাবে চলতে থাকে কিছুদিন। হঠাৎ একদিন দেখে নবী মুহাম্মদ যে সেই বুড়িমা আর তার পথে কাঁটাও দিচ্ছে না, আবর্জনাও ফেলছে না। কোথায় গেল সেই বুড়িমা? তখন ভাবলেন নিশ্চয় তার কিছু হয়েছে। অনেকক্ষণ ভাবার পরে নবী মুহাম্মদ সেই বুড়িমার বাড়ি চলে গেলেন এবং বাড়িতে গিয়ে দেখলেন বুড়িমা অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর তিনি নিজের হাতে তাকে সেবা করলেন, সেবা করে পানি খাবার খাওয়ালেন। তখন বুড়িমা তাকে বললেন, এ বাবা, সেই মানুষ না তুমি, সেই মানুষকে আমি রাস্তায় কাঁটা দিতাম, আবর্জনা ফেলতাম? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ আমি সেই, আমি মুহাম্মদ। তখন বুড়িমা চোখের জল চলে এলো এবং কান্নার স্বরে বলল, বাবা, তোমায় আমি কত কষ্ট না দিয়েছি। কিন্তু নবী মুহাম্মদ বলল, তাতে আমার কোনো কষ্ট হতো না। এই কথা শোনার পর সেই বুড়িমা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। আমরা এই গল্প থেকে এইটাই বুঝতে পারি যে ধৈর্য রাখো, সহ্য রাখো আর আল্লাহর উপর বিশ্বাস রাখো, একদিন ফল পাবেই।